হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাশের বাড়িতে জন্মাষ্টমী পরের দিন নেমন্ত্রণ ছিল, সেলিব্রেশন গোপাল ঠাকুরের। আর ওই দিন ওদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রতিষ্ঠাও করেছিল। আর গিয়েই দেখো আমি ছবি তুলতে শুরু করে দিয়েছি। কত সুন্দর ঠাকুর ঘর সাজানো গোছানো, এত সুন্দর মন্দির পেলে কেক সবার মন চাইবে ছবি তুলতে, তাই না? আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার। আর কী কী ভোগে ছিল দেখে নাও একবার। এই যে পোলাও ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, ছানার মালাই কোপ্তাকারি ছিল, আনারসের চাটনি, তারপরে ছিল পায়েস। এখানে কাটাই করে আছে, আর রান্না করে ওখানে ভাজা হচ্ছে এই যে গরম গরম বেগুনি। এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে গরম গরম বেগুনি। এখানে এই যে কোপ্তাগুলো আছে, এখানে পায়েস, আর এই যে মালাইয়ের মধ্যে কোপ্তাগুলো ডুবিয়ে তারপরে সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে আছে কাশ্মীরি আলুর দম। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সবসময় সুযোগ পেলেই আমরা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, তাই না? আর বাড়িতে থাকি, কোথায় কন্টেন্ট পাই, তাই সুযোগ পেয়ে এই শ্যুট শুরু করে দিয়েছি। আর আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। সব সময় পাশে থেকো। আর আমরা এই যে দেখো ঠাকুর ভোগ সবসময় সুন্দর হয়। আমরা এই যে মা ছেলে খেতে বসেছি, ভোগ এতই টেস্টি হয়েছিল। সবসময় ঠাকুর ভোগ সুন্দরই হয়, খুব টেস্টি হয়, একটু খেলে মন ভরে যায় যেন। ঠাকুরের একটা দৃষ্টি পড়লেই ভোগটা সুস্বাদু হয়ে যায়। আর এই যে আর একটা জিনিস দিয়েছিল, ঘিয়ে ভাজা মালপো, এত টেস্টি খেতে। আর আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। পাশে থেকে সবসময়। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি ভগবানের কাছে।